নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আপনি কি ভাবছেন সংসার আপনার জন্য ভাবছে? তাহলে আপনি ভুল করছেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনুন, কারণ আজকের এই আলোচনা আমাদের জীবনের একটি গভীর এবং অপ্রিয় সত্যকে স্পষ্ট করে দেবে। আমরা সারা জীবন এই মোহ বা মায় কাটাই যে আমি না থাকলে বোধহয় আমার পরিবার না খেয়ে মরবে, কিংবা আমার কষ্টে সবাই সমব্যথী হবে। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেকে নিজের জীবন, নিজের স্বার্থ এবং নিজের প্রয়োজন নিয়েই ব্যস্ত। এমনকি আপনি যাদের জন্য নিজের রক্ত জল করছেন, সেই মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী সন্তান পর্যন্ত আপনার কথা ততটুকুই ভাবে যতটুকু আপনি তাদের প্রয়োজন মেটাতে পারেন। যখন আপনার উপার্জনের ক্ষমতা থাকবে না, কিংবা আপনি যখন শয্যাশায়ী হবেন, তখন দেখবেন সেই অতি আপনজনদের আচরণও বদলে যাচ্ছে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অসক্ত হ্যাচরং কর্ম, অর্থাৎ আসক্তি ত্যাগ করে কেবল নিজের কর্তব্য পালন করো, কারণ আসক্তিই হলো সমস্ত দুঃখের মূল। মনে রাখবেন, এই সংসারে কেউ স্থায়ীভাবে কারো নয়। যতদিন প্রয়োজন ততদিন সম্পর্ক, তারপর সবাই সবার নিজের পথে চলে যায়। আমরা মনে করি সংসার একটি নিরাপদ আশ্রয়, যেখানে সবাই সবার জন্য নিবেদিত। কিন্তু শাস্ত্র বলছে, এই সংসার আসলে একটি পান্থশালা। এখানে আমরা নির্দিষ্ট সময়ের জন্য আসি এবং নিজেদের কর্মফল ভোগ করি। আমরা ভাবি আমরা না থাকলে সংসার চলবে না, কিন্তু সত্য এই যে সূর্য যেমন প্রতিদিন ওঠে, আপনার অনুপস্থিতিতেও সংসারের চাকা ঠিক তেমনই ঘুরবে। তাই সংসারকে ভগবানের সেবা মনে করে করুন, নিজের অধিকারে নয়। সংসারের প্রতিটি সম্পর্কের গভীরে এক অদ্ভুত লেনদেনের অঙ্ক লুকিয়ে আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি পিতার স্নেহ, সবকিছুর পেছনেই এক অদৃশ্য প্রত্যাশা কাজ করে। যখনই সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই সম্পর্কে ফাটল ধরে। আদি শঙ্করাচার্য তার মোহমুদগর স্তোত্রে বলেছিলেন, যাবদিত্যোপার্জন শক্ত তাবন্নিজ পরিবারও রক্ত। অর্থাৎ, যতক্ষণ আপনার অর্থ উপার্জনের ক্ষমতা আছে, ততক্ষণই পরিবার আপনার অনুগত। ক্ষমতা ফুরিয়ে গেলে অতি আপন জন আপনাকে বোঝা মনে করতে শুরু করবে। একটু স্থির হয়ে ভাবুন তো, যাদের জন্য আপনি দিনরাত এক করছেন, আপনি না থাকলে তারা কি সত্যিই আপনার জন্য থেমে থাকবে? সংসারের কিছুই থেমে থাকবে না। আমরা ভাবি আমি যা দিচ্ছি, বিনিময়ে আমিও ঠিক তাই পাব। কিন্তু এই জগৎ ভগবানের নিয়ম অনুসারে চলে, আপনার ইচ্ছায় নয়। শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন, ফলের আশা না করে কর্ম করতে। যখন আপনি জানবেন যে এই সংসারে কেউ আপনার জন্য শোক করে বসে থাকবে না, তখন আপনি মানসিকভাবে মুক্ত হতে পারবেন। নিজের সুখকে অন্যের মর্জির ওপর ছেড়ে দেওয়া হলো জীবনের সবচেয়ে বড় বোকামি। এই কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার অর্থ এই নয় যে আপনি সংসার ত্যাগ করবেন, বরং এর অর্থ হল আপনি মানসিকভাবে কেবল ভগবানের ওপর নির্ভরশীল হবেন। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো আপনাকে ত্যাগ করেন না। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি একা এসেছেন এবং একাই যাবেন, তখন আপনার ভেতর এক অসীম শক্তির জন্ম হবে। সংসারের কাজ করুন দায়বদ্ধতা থেকে, কিন্তু মনটা রাখুন শ্রীকৃষ্ণের চরণে, কারণ দিনশেষে তিনিই আপনার একমাত্র চিরস্থায়ী পরমাত্মীয়। বন্ধুরা, যখন আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি যে এই সংসার আমাদের জন্য নয়, বরং আমরা এখানে এসেছি এক বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে, তখনই আমাদের মুক্তির পথ প্রশস্ত হয়। বাইরের কোলাহলে সুখ না খুঁজে নিজের আত্মার মাঝে শান্তি খুঁজুন। মায়ার বাঁধন ছিঁড়ে যে মুহূর্ত আপনি নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের সমস্ত হতাশা কেটে যাবে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের নামই আমাদের এই ভবসিন্ধু পার হওয়ার একমাত্র নির্ভরযোগ্য নৌকা। সংসারে আমরা যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করি, সময়ের ব্যবধানে তারাই সবচেয়ে বেশি বদলে যায়। এর কারণ হলো মানুষের মন চঞ্চল এবং তা পরিস্থিতির দাস। শাস্ত্র বলে, এই জড় জগতে কোনো কিছুই স্থায়ী নয়, না সুখ, না দুঃখ, আর না মানুষের মন। আজ যে আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত, কাল তার নিজের স্বার্থে সামান্য টান পড়লে সে আপনাকে চিনতেও অস্বীকার করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, এই জগৎ দুঃখালয়ম শাশ্বতম, অর্থাৎ এখানে পরিবর্তনই নিয়ম। তাই মানুষের পরিবর্তনের জন্য আক্ষেপ না করে,
অপরিবর্তনীয় পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণে মন স্থির করাই হল বুদ্ধিমানের কাজ। যখন আপনি এই পরিবর্তনকে সহজভাবে মেনে নেবেন, তখন আর কারো আচরণে আপনি কষ্ট পাবেন না। সংসার আসলে একটি মায়ার জাল, যা স্বার্থের সুতো দিয়ে বোনা। আমরা ভাবি আমরা ভালোবাসার টানে একে অপরের সাথে যুক্ত, কিন্তু গভীরে গিয়ে দেখলে দেখা যায় প্রতিটি সম্পর্কের পেছনে একটি প্রয়োজন লুকিয়ে আছে। পিতা মাতা সন্তানকে বড় করেন এই আশায় যে বৃদ্ধকালে সে দেখাশোনা করবে। সন্তান মা বাবাকে ভক্তি করে কারণ তাদের থেকে সে আশ্রয় ও সম্পদ পায়। এই দেওয়া নেওয়ার অঙ্ক যখনই মেলা বন্ধ হয়, তখনই মায়ার বাঁধন আলগা হতে শুরু করে। শাস্ত্রীয় দৃষ্টিতে এই মাই আমাদের পরমাত্মা থেকে দূরে সরিয়ে রাখে। যেদিন আপনি বুঝবেন যে এই বন্ধনগুলো কেবল এই জন্মের জন্য, সেদিনই আপনি সত্যিকারের মানসিক স্বাধীনতা খুঁজে পাবেন। আমরা একা থাকতে ভয় পাই, কারণ আমরা ভাবি একাকিত্ব মানেই দুঃখ। কিন্তু আধ্যাত্মিক পথে একাকিত্ব হলো সবচেয়ে বড় আশীর্বাদ। যখন আপনি একা থাকেন, তখনই আপনি নিজের অন্তরের সাথে এবং ভগবানের সাথে কথা বলার সুযোগ পান। সংসারে ভিড়ের মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলি, অন্যের মন জুগিয়ে চলতে গিয়ে নিজের আত্মাকে কষ্ট দেই। ঋষি মুনিরা নির্জনে গিয়ে ভগবানের আরাধনা করতেন কারণ সেখানে কোনো মায়ার টান নেই। তাই যখন দেখবেন সংসারে আপনার কথা কেউ ভাবছে না বা আপনি একা হয়ে পড়েছেন, তখন বুঝবেন ভগবান আপনাকে নিজের কাছে টেনে নেওয়ার সুযোগ দিচ্ছেন। একা হওয়া মানে নিঃসঙ্গ হওয়া নয়, একা হওয়া মানে শ্রীকৃষ্ণের সঙ্গ পাওয়ার প্রথম ধাপ। আমরা অনেক সময় অন্যের দুঃখ দেখে অস্থির হয়ে পড়ি বা ভাবি আমি না থাকলে তার কি হবে। কিন্তু পরম সত্য হল, প্রতিটি জীব তার পূর্বজন্মের কর্মফল নিয়ে এই পৃথিবীতে এসেছে। আপনার স্ত্রী, সন্তান বা আত্মীয় সবাই তাদের নিজস্ব প্রারব্ধ ভোগ করছে। আপনি কেবল নিমিত্ত মাত্র। আপনি চাইলেই কারো ভাগ্য বদলে দিতে পারেন না, আবার আপনি না থাকলেও কারো কর্মফল ভোগ থেমে থাকবে না। তাই অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের সাধন ভজন নষ্ট করবেন না। শাস্ত্র শেখায়, আপনি আপনার দায়িত্ব পালন করুন দয়া ও মমতার সাথে, কিন্তু মনে রাখবেন প্রত্যেকের যাত্রাপথ আলাদা। দিন শেষে সবাইকেই নিজের কর্মের হিসাব একাই দিতে হয়। হতাশার মূল কারণ হলো ভুল জায়গায় সঠিক জিনিস খোঁজা। আমরা মরণশীল মানুষের কাছে অমর ভালোবাসা খুঁজি, আর স্বার্থপর সংসারের কাছে নিঃস্বার্থ সেবা আশা করি। নিজের মনকে প্রশ্ন করুন, এই যে আপনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন, বিনিময়ে আপনি কি পাচ্ছেন? আসলে এই জগৎ আপনার কথা নয়, কেবল নিজের প্রয়োজনের কথা ভাবে। আপনি ভাবছেন সংসার আপনার আপন, কিন্তু এই ভাবনাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। যখন আমাদের আশা পূরণ হয় না, তখনই আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মামেকম শরণ্য বর্জ্য, অর্থাৎ কেবল আমার শরণাগত হও। কারণ কেবল ঈশ্বরই আপনাকে কখনো হতাশ করবেন না। মানুষের কাছে আশা করা কমিয়ে দিয়ে ভগবানের ওপর নির্ভরতা বাড়ালে জীবনের অর্ধেক অশান্তি এমনিতেই মিটে যায়। সংসারে টিকে থাকতে হলে আপনাকে মানসিকভাবে আত্মনির্ভর হতে হবে। এর মানে এই নয় যে আপনি কারো সাথে কথা বলবেন না, বরং এর মানে হলো আপনার সুখ বা শান্তি যেন অন্যের আচরণের ওপর নির্ভর না করে। আমরা যখন ভাবি, সে আমাকে ভালোবাসলে আমি খুশি হব, তখন আমরা আমাদের সুখের চাবিকাঠি অন্যের হাতে তুলে দিই। শাস্ত্র বলে, আত্মা নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। নিজেকে চেনার চেষ্টা করুন, নিজের ভেতরে যে পরমাত্মা আছেন তার সাথে সংযোগ স্থাপন করুন। যখন আপনি নিজের ভেতরে আনন্দ খুঁজে পাবেন, তখন বাইরের জগৎ আপনাকে আর বিচলিত করতে পারবে না। যে সংসারকে আপনি পরম আশ্রয় ভাবছেন, সেই সংসার কেবল আপনাকে ব্যবহার করতে জানে। এই ভুল ভাবনা ত্যাগ করে পরমাত্মার চরণে আশ্রয় নিন। মোহ আর ভালোবাসার মধ্যে বিশাল পার্থক্য আছে। ভালোবাসা হলো সেবা, আর মোহ হলো অধিকারবোধ। আমরা যখন ভাবি, এ আমার স্ত্রী বা এ আমার সন্তান, তখন এই আমার শব্দটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মহাভারতের যুদ্ধে অর্জুনও মোহাচ্ছন্ন হয়েছিলেন নিজের আত্মীয়দের দেখে। তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়ে বুঝিয়েছিলেন যে, এই দেহগুলো বিনাশশীল, কিন্তু আত্মা অমর। মোহের বশবর্তী হয়ে আমরা অন্যায়ের সাথে আপোষ করি এবং আধ্যাত্মিক পতন ঘটাই। তাই সম্পর্ক রাখুন, কিন্তু মোহ ত্যাগ করুন। মনে রাখবেন, আপনি এই সংসারে একজন পরিব্রাজক মাত্র, এখানে কোনো কিছুই চিরকাল আপনার হয়ে থাকবে না। আমরা ভাবি অনেক মানুষ আমাদের ঘিরে থাকলে আমরা সুখী হব, কিন্তু প্রকৃত সুখ হলো একটি মানসিক অবস্থা, যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না।
শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কিছুর অভাব নেই। আপনি যদি ভগবানের নাম জপ করেন এবং তার চরণে নিজেকে সঁপে দেন, তবে একটি পর্ণকুটিরে থেকেও আপনি যে শান্তি পাবেন, তা রাজপ্রাসাদেও সম্ভব নয়। সংসার আপনার জন্য ভাবুক বা না ভাবুক, আপনার অন্তরের শান্তি যদি ভগবানে নিহিত থাকে, তবে আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বিপদে পড়লে আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি সাহায্যের জন্য, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে, বিপদের সময় ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। এই তিক্ত সত্যটি আমাদের শেখায় যে, নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। আপনার ভেতরে যে ব্রহ্মবল বা আধ্যাত্মিক শক্তি আছে, তাকে জাগ্রত করুন। প্রতিদিনের প্রার্থনা ও শাস্ত্র পাঠ আপনাকে সেই মানসিক শক্তি দেবে যা দিয়ে আপনি পাহাড় প্রমাণ বাধা অতিক্রম করতে পারবেন। মানুষের কাছে হাত না পেতে ভগবানের কাছে শক্তি প্রার্থনা করুন, তিনি আপনাকে কখনোই শূন্য হাতে ফেরাবেন না। সংসারকে আমরা যেমন দেখি, আসলে তা তেমন নয়। এটি একটি মরীচিকা বা স্বপ্নের মতো। স্বপ্নে আমরা কত কিছু দেখি, কত মানুষের সাথে মেলামেশা করি, কিন্তু ঘুম ভাঙলে দেখা যায় সবটাই শূন্য। ঠিক তেমনি মৃত্যুর পর এই নাম, যশ, পরিবার সবই স্বপ্নের মতো মিলিয়ে যাবে। শাস্ত্র আমাদের এই ঘুম ভাঙানোর চেষ্টা করে। যেদিন আপনি বুঝতে পারবেন যে এই দৃশ্যমান জগৎ কেবলই ক্ষণস্থায়ী, সেদিন আপনার মনে বৈরাগ্য আসবে। এই বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়, বরং সংসারের আসক্তি থেকে মুক্তি। সত্যের আলোয় যখন আপনি জগৎকে দেখবেন, তখন আপনার প্রতিটি কাজ হবে শ্রীকৃষ্ণের প্রীতির জন্য। মানুষের হাত ধরা মানে হলো একটি ভাঙা কাঠি ধরা, যা যে কোনো সময় ভেঙে আপনাকে বিপদে ফেলতে পারে। কিন্তু ভগবানের হাত ধরা মানে হলো একটি মজবুত স্তম্ভ ধরা, যা প্রলয়কালেও আপনাকে রক্ষা করবে। মানুষ আপনার দোষ খুঁজবে, আপনাকে বিচার করবে, কিন্তু ভগবান আপনার সামান্য ভক্তিটুকুও সাদরে গ্রহণ করবেন। গীতায় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই মানুষের তুষ্টির চেয়ে ভগবানের তুষ্টির চেষ্টা করুন। মানুষের মন রক্ষা করা কঠিন, কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা খুব সহজ, কেবল একটু নির্মল ভক্তি আর চোখের জলই যথেষ্ট। সংসার আপনার প্রশংসা করবে না, এটাই স্বাভাবিক। লোকে আপনার সমালোচনা করবে, এটাও স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে যারা গ্রহণ করতে পারে, তারাই শান্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মনে শান্তি নেই তার সুখ কোথায়? আর এই শান্তি আসে কেবল ঈশ্বরের চরণে আত্মসমর্পণের মাধ্যমে। আজকের পর থেকে জীবনকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করুন। ভাবুন আপনি এই পৃথিবীতে ভগবানের পাঠানো একজন প্রতিনিধি। আপনার কাজ হলো কেবল তার দেওয়া দায়িত্বগুলো পালন করা। আপনার স্ত্রী আপনার নয়, তিনি ভগবানের সন্তান। আপনার ধন সম্পদ আপনার নয়, তা ভগবানের দান। যখন আপনি সবকিছু ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দেবেন, তখন আপনার আর কোনো ভার থাকবে না। এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে সংসারের সব গ্লানি ও হতাশা থেকে মুক্তি দেবে। আপনি তখন কেবল আনন্দেই বিচরণ করবেন। পরিশেষে এটিই মনে রাখুন, এই জীবন অত্যন্ত মূল্যবান এবং সীমিত। মানুষের পেছনে সময় নষ্ট না করে এই সময়টি ভগবানের সেবায় ব্যয় করুন। যখন আপনি বুঝবেন যে কেউ আপনার জন্য থেমে নেই, তখন আপনিও আর কারো জন্য আটকে থাকবেন না। আপনার জীবনের সার্থকতা হলো নিজেকে চেনা এবং ভগবানের ধামে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়া। আজকের এই আলোচনা যদি আপনার মনে বিন্দুমাত্র সত্যের আলো জ্বালাতে পারে, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। মায়ার অন্ধকার কাটিয়ে সত্যের পথে চলুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় আলোচনা করা হয়। এতক্ষণ ভিডিওটি তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।